গ্রাম থেকে সোজাসাপটা ছেলেটা তার বড় ভাইকে দেখতে চট্টগ্রামে গিয়েছিল। জীবনে সে কোনোদিন গ্রামের বাইরে যায়নি। এটাই ছিল তার প্রথমবারের মতো কোনো শহরে যাওয়া। বেশ কিছুদিন যাওয়ার পর ছোট ভাই বড় ভাইয়ের কাছে একটি স্মার্টফোন কেনার আবদার করে বসে। বড় ভাই তার কথায় রাজি হলেন আর তাকে 10,000 টাকা দিলেন একটা স্মার্টফোন কেনার জন্য। বড় ভাইয়ের বাসাটা চট্টগ্রামের নিউ মার্কেটের খুব কাছেই ছিল, আর তাই একদিন ছেলেটা একাই টাকা নিয়ে স্মার্টফোন কিনতে নিউ মার্কেটে চলে যায়। ছেলেটা নতুন স্মার্টফোন না কিনে একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনে বাসায় ফিরল। বড় ভাইকে সেটা দেখালো। বড় ভাই ছোট ভাইয়ের এমন বোকামি দেখে নিজেই বোকা হয়ে গেলেন। ছোট ভাই খুব কষ্ট পাবে ভেবে তিনি কিছুই বললেন না, শুধু বললেন, নতুন ফোনই তো কিনতে পারতিস। যাই হোক, স্মার্টফোন পেয়ে ছোট ভাই তো মহা খুশি। সে বিভিন্ন অপরিচিত নাম্বারে ফোন দিতে শুরু করে, আর এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন অফিস থেকে বাসায় এসে ছোট ভাইকে বাসায় দেখতে পেলেন না। প্রায় 4-5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তার ফোনেও সংযোগ পাওয়া যাচ্ছিল না। এবার বড় ভাইয়ের মনে একটা কামড় দিল। তিনি বুঝতে পারলেন ছোট ভাইটার মনে হয় কোনো বড় বিপদ হয়েছে। তিনি দ্রুত বাইরে বের হলেন, আর ছোট ভাইটা সম্ভাব্য যেসব জায়গায় যেতে পারে সব জায়গায় খুঁজে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসলেন। রাত ঠিক 10:30টায় একটি অপরিচিত নাম্বার থেকে বড় ভাইয়ের ফোনে কল আসে। রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে কাঁদো কাঁদো কম্পিত কণ্ঠে ভেসে আসলো, ভাইয়া আমাকে বাঁচাও, আমাকে পুলিশ ধরে এনেছে, আমি এখন রেলওয়ে থানায়। বড় ভাই কিছু বলার আগেই ওপাশ থেকে বলা হলো, আমি রেলওয়ে থানার ওসি বলছি, আপনার ভাইকে গ্রেপ্তার করেছি আমরা। আপনি অতি সত্বর থানায় আসুন, বাকিটা থানায় এলেই বুঝতে পারবেন। তিনি সেই মুহূর্তেই দ্রুত ছুটে গেলেন রেলওয়ে থানায়, আর সেখানে গিয়ে ওসির সাথে দ্রুত দেখা করলেন। ওসি বললেন, আপনার ভাই সীতাকুণ্ডে গত মাসে ট্রেনের ছাদ থেকে একজন নিরীহ অসহায় মানুষকে ছিনতাই করার পর চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দিয়েছিল, আর সেই খুনের দায়ে আপনার ভাইকে গ্রেপ্তার করেছি আমরা। এটা শুধু খুন না, এটা আসলে ডাকাতি সহ হত্যা। বড় ভাই ওসির এমন কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেলেন, আর কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে বললেন, স্যার, আমার ভাইটা জীবনেও চট্টগ্রামে আসেনি, এটাই ছিল তার প্রথম আগমন। আর গত মাসে তো আমার গ্রামেই ছিল সে, সীতাকুণ্ডে কি করে আসবে সে? আর আমাদের তো সীতাকুণ্ডে কেউই থাকে না। স্যার, আমার ভাই পুরোপুরি নির্দোষ, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। ওসি বললেন, আপনার ভাইয়ের কাছে যে স্মার্টফোনটা আছে সেটা যিনি খুন করেছেন তার। এখন আপনার ভাইয়ের ভাগ্য পুরোপুরি আদালত আর পরবর্তী তদন্তের উপর নির্ভর করছে। বড় ভাই ওসিকে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমি নিজে আমার ভাইকে 10,000 টাকা দিয়েছি স্মার্টফোন কেনার জন্য। ও কোনো খুন করেনি, ও স্মার্টফোনটা কিনেছে কারো কাছ থেকে। ওসি বললেন, দেখুন, আপনার ভাই এই ফোন থেকে নিহতের বোনকেও ফোন করেছিল, আর সেই সূত্র ধরেই আমরা তাকে গ্রেপ্তার করেছি। আপনি আপনার আইনি সাহায্যের জন্য কোনো উকিলের সাথে কথা বলুন, আমরা কিছুই করতে পারছি না আপনার জন্য। বড় ভাই ছোট ভাইয়ের সাথে দেখা করতে চাইলে তাকে দেখা করতে দেয়া হয়। বড় ভাই ছোট ভাইকে বললেন, আজ একটা সামান্য 10,000 টাকার মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিল। এখন আল্লাহই ভালো জানে তোর ভাগ্যে কি ঘটবে। সেই ঘটনায় ছোট ভাইকে প্রধান আসামি করে 2টো মামলা একসাথে দিয়েছিল পুলিশ। একটা দণ্ডবিধি 412 আর একটা 302, অর্থাৎ ডাকাতি সহ হত্যা। প্রায় 1.5 বছর জেল খাটার পর ছোট ভাইটার জামিন হয়েছিল। সেই মামলার জন্য আজও সেই নিরাপরাধ ছোট ভাইটাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। অনেকেই কম দামে ভালো ফোন কেনার আশায় অনেক সময় চোরাই ফোন কিনে ফেলেন। আপনারা কল্পনাও করতে পারবেন না একটা সামান্য চোরাই ফোন কেনার কারণে আপনি হয়ে যেতে পারেন কোনো মামলার প্রধান আসামি। কোনো পুরাতন বা সেকেন্ড হ্যান্ড সেট কেনার ক্ষেত্রে অবশ্যই যার কাছ থেকে কিনছেন তার জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রয়োজনে তার ছবিও নিজের কাছে রাখুন। পাশাপাশি 2-1জনকে সাক্ষী রাখতে পারেন। এতে হয়তো আপনি বেঁচে যেতে পারেন কোনো ভয়ানক বিপদের হাত থেকে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।